জুলাই সনদ বাস্তবায়ন ও প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টার সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা হয়েছে। আরো জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। নূর, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো ঐকমত্য তৈরি হলো কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণের জন্যই কিন্তু আজকে চতুর্থবারের মতো আলোচনা সভায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন, প্রায় 30টির মতো রাজনৈতিক দলকে নিয়ে। তবে এই আলোচনার আগে কিন্তু আজ সকাল 10টা নাগাদ প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠকে বসে ঐকমত্য কমিশন এবং ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা। সেখানে কিন্তু যে আলোচনা হয় প্রধান উপদেষ্টার সাথে, সেখানে কিন্তু এই যে ঐকমত্য কমিশন মানে জুলাই সনদ বাস্তবায়নের যে পদ্ধতি নির্ধারণ এবং সেটি যেন 15ই অক্টোবর মানে ঐকমত্য কমিশনের যে মেয়াদ তার আগেই যেন সেটি বাস্তবায়ন করা সম্ভব হয় সে ব্যাপারে কিন্তু আলোচনা হয় এবং প্রধান উপদেষ্টার তরফ থেকে সে ব্যাপারে তাগাদাও দেওয়া হয়। তবে আজকের আলোচনা যে সকাল 11টা থেকে শুরু হয়ে এতক্ষণ পর্যন্ত চলমান, এই আলোচনার মধ্যে আমরা জেনেছি যে সবাই কিন্তু জুলাই সনদকে একটি আইনি ভিত্তি দিতে সিদ্ধান্তে একমত হয়েছেন এবং অধিকাংশ দলই কিন্তু ব্যাপারে একমত যে তারা একটি গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেবেন। এ ব্যাপারে কিন্তু সকল দলই প্রায় একমত হয়েছেন। যে দু একটি দল এখন পর্যন্ত ভিন্নমত পোষণ করছেন, তাদের সাথেও কিন্তু কথা বলছেন এই ঐকমত্য কমিশন বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি তারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে কোনো সিদ্ধান্তে আসতে ব্যর্থ হয়, তবে তাদের কাছে যে প্রস্তাবনাগুলো আছে সেই প্রস্তাবগুলো ঐকমত্য কমিশন তুলে ধরবেন এবং সেখান থেকেই বেছে নিতে হবে। তবে যেটি এনসিপি, জামায়াত ইসলাম বা বিএনপি বলছে যে এই জুলাইয়ের আইনি ভিত্তি দিতে হলে এখানে একটি গণভোটের আয়োজন করতে হবে। সেই গণভোটটি আসলে জাতীয় সংসদ নির্বাচনের আগে না পরে সে ব্যাপারে কিন্তু ভিন্ন মত রয়েছে। যেমন এনসিপি বলছে যে এটিকে নির্বাচনের আগে বা নির্বাচনের দিন করতে হবে। জামায়াতে ইসলাম বলছেন যে এটিকে অবশ্যই নির্বাচনের আগে নিয়ে আসতে হবে, তারপরে সেটিকে নির্বাচনের সময় হবে। এবং এনসিপি কিন্তু বলছেন। কথা হচ্ছিল সহকর্মী সাদাত নূরের সাথে।